অনেক দিন পর ডেইলি ব্লগ দিচ্ছি আজকে। আর বিয়েবাড়ির জন্য কেনাকাটি শুরু করে দিলাম, প্রথম শপিং। তো কি কিনলাম, কোথায় গেলাম, সব কিছু আজকে আপনাদের এই ভিডিওয় শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এমএস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বেরিয়ে পড়েছি এখন স্কুলে, মানে বাবুকে আনতে যাব। তো স্কুলে একটু দরকার ছিল, তার জন্যই আরও যাওয়া। আর সাথে একদম মানাকেও নিয়ে নিয়েছি, কারণ ওর ছুটি আর এর স্কুল একই টাইম। এখানে ভাবলাম একসাথেই চলে যাই। এখানে ঠান্ডা নেই, কিন্তু কানে হাওয়া লাগছে বলে আমি একটু ওড়নাটা জড়িয়ে নিয়েছিলাম। আর নিয়ে বাবুকে নিয়ে এবার ফিরছি বাড়ি, কারণ স্কুলের ভেতরে তো ভিডিও অ্যালাউ না, আর এটা ঠিকও না। তাই ওখানে আর কোনো ভিডিও করিনি। এটা রাস্তায় মানা স্কুলে চলে গেছে। এবার বাড়ি যাব, যে ওকে টিফিন করে দেব, তারপরে রান্না। তো দুই বন্ধু গল্প করতে করতে যাচ্ছে, মানে আমাদের চারজনের যে বন্ধু গ্রুপটা, তার মধ্যে একজন রোজ মানে আনতে যায়। আমার তো যাই না, মানে কাকু নিয়ে আসে, বাট যখন স্কুলে যাই তখন তো নিয়ে আসতেই হবে, মানে বায়না করে। আর ওরাও মাঝে মাঝে গার্জেনরা গেলে একটু ওদেরও ভালো লাগে। দাদা ভাই তো আর যেতে পারে না, আমিই যাই। তো এখন দুজনে গল্প করতে করতে যাচ্ছে। তো চলুন এখন বাড়ি যাওয়া যাক। বাড়িতে এসে আগে ডোডোকে টিফিনটা বানিয়ে দিই, কারণ ও আবার খেয়ে পড়তে যাবে, তারপরে রান্না করব। তো এখানে চিজ দিলাম আর একটু ডিম অমলেট করে দিয়ে একটু পাউরুটিগুলোতে একটু সস লাগিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু জাস্ট গরম করে ডোডোকে দিয়ে দেব, কারণ বেলা হয়ে গেছে অনেকটাই। আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়োটা দিলে টেস্টটা বেশি ভালো লাগে। যদিও শসা, টমেটো, পেঁয়াজ, লেটুস পাতা এগুলো দিলে ভালো লাগে, বাট আজকে ছিল না, তাই বললাম যে এরকম করেই দিয়ে দিই। আর ডোডোকে যেরকমভাবেই দাও ও কিছু বলে না, ওর ভালোই লাগে। তো ডোডোর একটা আমার একটা বানিয়ে নিয়ে তারপরে রান্না করব। আর একদিকে রান্না বসিয়ে দেবো, একদিকে একটু গরম জল বসিয়ে দেবো, ওকে স্নান করানো রয়েছে। আর এই চিজগুলো না অনেক দিন থেকে দাদাভাইকে আনতে বলছিলাম, বাট পাচ্ছিল না। ওই মানে চৌকো যে চিজগুলো, ওগুলো নিয়ে আসতো, বাট এবারে পেয়েছে, নিয়ে এসেছে। আর এই চিজটা দিলে ব্রেডটা আরও খেতে ভালো লাগে, কারণ অনেকটা মোটা আর চওড়া, তো চিজটা অনেকটা থাকে। আর আমার এই ব্রেড রুটি খেতে যে এত ভালো লাগে যে বলার কথা নয়। জাস্ট একটু বাটার লাগিয়ে এরকম সেঁকে দিলেও আমার খুব ভালো লাগে, হালকা একটু চিনি ছড়িয়ে দিই, ব্যাস। আমার এটাই টিফিন খুব ভালো লাগে। তবে একটু লাইট বাটারটাও মাঝে মাঝে আনি, কারণ এত বাটার খাওয়া তো ঠিক না, মানে হেলদি হয়ে যাচ্ছি সবাই, ডোডো, আমি, তাই। তো এখানে এগুলো রেডি হয়ে গেছে। ডোডোকে টিফিনটা দিয়ে আর আমার পছন্দের আজকে মাছ নিয়ে এসেছে। অনেক দিন পর আজকে বাড়ির কিছু রান্না করা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো এই মাছগুলো খেতে আমার খুবই ভালো লাগে, মানে সমুদ্রের চাঁদা মাছ। তবে শীতকালটাই বেশি পাওয়া যায়। এইবারে বাজারে গেছিলো যখন, তখন পেয়েছে, তো নিয়ে এসেছে। তো নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নিয়ে আগে, কেন বুঝতে পারছি না, আজকে মাছগুলো খুব ছিটকাচ্ছে। একটু সর্ষের তেল মাখাইনি, সর্ষের তেলটা মাখিয়ে দিলে না অত ছিটকায় না, মানে যেই মাছগুলো খুব ফাটে, তৈলাক্ত যেই মাছগুলো খুব ফাটে, একটু সর্ষের তেল দিয়ে দিলে কিন্তু এতটা ফাটে না। আর আজকে মাছটা একদম সর্ষে বাটা, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো এইসব দিয়ে করব। মনের মতো করে রান্না করব। মানে আমার একটা এত বাজে অভ্যাস না, মানে যেই রান্নাটা আমি খুব ভালোবাসি সেটা সুন্দরভাবে বানাই, আর সেদিনে বেশি কিছু আমি রান্না করতে চাই না, কারণ মনে হয় ওই একটা তরকারি দিয়ে সুন্দর করে ভাতটা খাবো। তাই আজকেও ইচ্ছা আছে মাছ করব, আর একটু ভাজাভুজি যা হোক কিছু করে নেব, কারণ একটা তরকারি দিয়ে তো খাওয়া যায় না। আমি খেতে পারবো, বাট দাদাভাই আর ডোডোও রেগে যায়। তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে বিকেলে আবার একটু শপিংও যাব, কারণ দুটো বিয়েবাড়ি, দুটো না তিনটে বিয়েবাড়ি আছে।
তো নিজস্ব কিছু বিয়েবাড়ি রয়েছে, তার জন্য একটু তো শপিং করতেই হবে। সামনে দাদার বিয়ে গেল, ওখানে কিছু মানে কেনাকাটি হয়নি, তো ইচ্ছা আছে মানার আমার কিছু ড্রেস কেনার, ডোডোর। দাদাভাইয়ের ইচ্ছা হলে কিনবে, না ইচ্ছা হলে না কিনবে। তো মাছ রেডি এখানে। এটা বিকেলে ডোডো মানা ওরা পড়তে গেছে যেখানে, তার সামনেই মলটা, তো সেখানেই আমরা যাচ্ছি। আমি মলে যাব আর ওদেরকে নিয়ে ওরা ডিরেক্টলি মলে চলে আসবে। তো এই মলটায় প্রথমবার যাচ্ছি। তো মলে চলে এসেছি, কি সুন্দর লাগছে না দেখতে। লোকজন নেই, খুব কম, তবে প্রচণ্ড মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কি না। আর ওপরে এসে আমি একটু ড্রেসগুলো দেখছি, কারণ ডোডো মানা ওরা এখনও আসেনি দাদাভাই নিয়ে। তো ডোডোর জামা কিনবো, তাই ভাবছি যে দেখি ডোডো এলে তারপরে টাইল দিয়ে নিয়ে নেব। একদমই লোক সংখ্যা কম, খুবই কম যাকে বলে, হাতে গোনা কয়েকজন, আর খুব সুন্দর গোছানো রয়েছে দেখছি। আর আজকে যেই মলটায় এসেছি এটা হলো বাজার কলকাতা, মানে পুজোর আগেই এটা লঞ্চ করেছে, বাট একবারও আসা হয়নি। তো এখানে দেখুন মানা ডোডো চলে এসেছে দাদাভাই। তো এবার নিচে যাচ্ছি, মানার কিছু ড্রেস দেখব। ডোডোর কয়েকটা গেঞ্জি নিয়েছি আর একটা প্যান্ট নিয়েছি, তবে যেরকম জামা আমি ডোডোর খুঁজছিলাম পেলাম না, তাই নিয়ে নিই। আর এখানে এসছি এখন মানার ড্রেস দেখতে, ওকেও একটু ট্রায়াল দেবো, কারণ ছোট বড় হলে আবার সেই আসো। আর এত বৃষ্টি এসে গেছে যে বলার কথা নয়, কি করে বাড়ি ফিরবো সেটাই। আসার সময় ওয়েদারটা তো দেখিনি যে মেঘ করে রয়েছে, তাহলে রেনকোটগুলো নিয়ে আসতে পারতাম, কিন্তু নিয়ে আসা হয়নি, কি আর করা যাবে। আর এখানে একটু মানা কি দেখছে দেখি। কি দেখছিস, কি দেখছিস, কোনগুলো পরে নিবি দেখা, তো পেট দেখা যায়, এরকম জামা দিয়া পরে। আমাদের শপিং বিল পেমেন্ট সব হয়ে গেছে, কিন্তু বৃষ্টির জন্য আটকে রয়েছি। দেখুন সামনের গেটে কত লোকজন। তো বৃষ্টিটা একটু কমতেই বেরিয়ে পড়েছি। আমি টোটোতে যাচ্ছি আর ডোডো মানা দাদাভাই ওরা গাড়িতে যাচ্ছে, কারণ প্রায় 9:30 বেজে গেছে, যে আবার রান্না করতে হবে। তবে মানার একটা ড্রেস নিলাম দুটো, আর ডোডোর কয়েকটা। আমি তো এখান থেকে কিছু নেব না, মানে আমার শাড়ি এখানে খুব একটা পছন্দ হয়নি। যাই হোক, তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।